জয়নিতাই। আজকে একটি খুবই ইউনিক টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যেসব ব্যক্তিরা কথায় কথায় গালিগালাজ করে বা খিস্তি দেয় বা কর্কশ ভাষায় কথা বলে, তাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আজকের আমার এই ভিডিওটি। জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র মতে মা সরস্বতী দেবীর স্থান হচ্ছে গলায়, জিহ্বায় এবং বাক শক্তিতে। যেসব ব্যক্তিরা গালিগালাজ করে বা কর্কশ ভাষায় কথা বলে, তাদের বাক শক্তি দূষিত হয়, ফলে মা সরস্বতী দেবীর আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হয়। তার জন্য তারা পড়াশোনায় অমনোযোগী হয়, পড়াশোনায় মন বসে না, তাদের কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলে, কথা বলতে বলতে আটকে যায়, পরীক্ষায় বসে তারা ভুলে যায়, লিখতে ভুলে যায়, এবং যে কোনো প্রেজেন্টেশন বা ইন্টারভিউর ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে তারা ঘাবড়ে যায়, ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারে না। এছাড়া টনসিল হওয়া বা গলা ফুলে যাওয়া বা গলা ভেঙে যাওয়া বা থাইরয়েড হওয়া, এসব কিন্তু এই গালিগালাজের জন্য হয়। তাই বন্ধু, এই গালিগালাজ থেকে কি করে মুক্তি পাবেন তার টোটকা আমি দেব। আমি আশ্রয়দার সুব্রত বলছি। যে কোনো অমাবস্যার রাতে একবার ওং ঐং সরস্বত্যই নমঃ জপ করে এক গ্লাস জল খেয়ে নেবেন। তার পরদিন থেকে মনে মনে চ্যালেঞ্জ নেবেন, এক সপ্তাহ আমি কাউকে গালি দেব না। দেখবেন আপনাদের জীবনের সর্বদিকে উন্নতি হবে, পড়াশোনায় মনোযোগ আসবে, ইন্টারভিউতে আপনারা পাস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন। রাধে রাধে।